ভারতের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে অব্যাহত রয়েছে পশ্চিম চেষ্টা। সীমান্তের বাংলাদেশ অংশে বেড়া না থাকায় এবং পর্যাপ্ত আলোর ঘাটতি ও দুর্গম ভূপ্রকৃতিক কারণ এর অন্যতম সমস্যার কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়রা বলছেন, সীমান্ত সুরক্ষায় অবকাঠামো ও জনবল বাড়ানো জরুরি। বিশ্লেষকরা জোর দিচ্ছেন আধুনিক সীমান্ত ব্যবস্থাপনায় ও কূটনৈতিক পর্যায়ে সক্রিয় উদ্যোগের উপর। জামালপুর ও কুড়িগ্রাম সমতল সীমান্ত ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সাম্প্রতিক সময়ে একের পর এক পশিরের ঘটনায় দুই দেশের বাসিন্দাদের মধ্যে দেখা দেয় উত্তেজনা। ভারতীয় সীমান্ত বাহিনীর অপচেষ্টা রুখতে লাঠি হাতে বিজিবির পাশে দাঁড়ায় স্থানীয়রা। এই চিত্র জামালপুরের বক্সিগঞ্জ সীমান্ত এলাকার। সীমান্তের বাংলাদেশ অংশে নেই কাঁটাতারের বেড়া। এই সুযোগে নদ নদী ও বিস্তীর্ণ সমতল এলাকা দিয়ে প্রায় চলে বিএসএফের পশ্চিম চেষ্টা। দিনে শান্ত, কিন্তু রাত নামলেই উদ্বেগ বাড়ে স্থানীয়দের। অভিযোগ রয়েছে, নিজেদের ফ্লাডলাইট বন্ধ রেখে পশ্চিম কার্যক্রম চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে এমন পরিস্থিতিতে বিজিবির পাশাপাশি রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। কাঁটাতার দরকার আমাদের নিরাপত্তার জন্য। আমাদের নিরাপত্তা হলে আমরা বসবাস করতে পারি ভালোভাবে। তারপর এই অবৈধ পারাপার হাবিজাবি এসব আমাদের থাকে না। এদিকে বিজেপির কোনো রাস্তাঘাট নাই, সেটা এক জ্বালা। এখন বিজেপি মনে করেন যে অল্প বিজেপি কি দেখি করব। ভারত যেমন নিজের সীমান্ত সুরক্ষায় ব্যাপক অবকাঠামো গড়ে তুলেছে, তেমনি বাংলাদেশকেও ঝুঁকিপূর্ণ অংশে নিজস্ব কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি সীমান্ত এলাকার বাসিন্দাদের। কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা চেষ্টা করে যাব। লাইটের ব্যবস্থা বা কাঁটাতারের ব্যবস্থা করা হয়, তাহলে আমরা আমাদের দেশে আর পোষণ করতে পারবে না। বিশ্লেষকরা বলছেন, কয়েক হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত শুধু জনবল দিয়ে সুরক্ষিত রাখা সম্ভব নয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রয়োজন কূটনীতিক পর্যায়ে সক্রিয় উদ্যোগ। সীমান্ত বেড়া, আধুনিক টেকনোলজি, এইটা একটা সাময়িক পদক্ষেপ হতে পারে চোরাচালান বা এই ধরনের জিনিসগুলো ঠেকানোর জন্য। বাট ইন দ্য লং রান বা দুইটা দেশের মধ্যে সম্পর্ক যদি আপনি ভালো না করতে পারেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার এইটা কখনোই আপনি 100% সেফ রাখতে পারবেন না। বিজিবি বলছে, যে কোনো অনুপ্রবেশ ও অবৈধ কার্যক্রম ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে তারা। এখন পর্যন্ত আমরা বাংলাদেশের ভিতরে আমরা ঢুকতে দেইনি অবৈধভাবে, এবং দিন রাত আমরা পরিশ্রম করছি। আসামের যে ধুবড়ী অংশটুকু আছে, অর্থাৎ কুড়িগ্রাম এবং জামালপুরের কিছু অংশটা এসে আমার পড়েছে, যেখানে আমার এই প্রেশারটা বেশি, সেখানে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি। দুই জেলার 72 কিলোমিটার সীমান্ত এলাকা দিয়ে এখন পর্যন্ত 10টি পুশিন চেষ্টা হয়েছে। এছাড়া শূন্যরেখায় আটকে আছে নারী শিশুসহ 9 জন। সীমান্তর দুর্বলতাগুলো বহুদিনের, কিন্তু পুশিনের ঘটনা সামনে আসার পর আবারও আলোচনায় এসেছে সীমান্ত নিরাপত্তার কথা। সেই জায়গা থেকে সীমান্তের একটি অংশ বা একটি এলাকায় নিরাপত্তার কথা ভাবলে চলবে না। এই একটি অংশই পুরো দেশের নিরাপত্তা স্বার্থ জড়িত। তাই সীমান্তের অবকাঠামো উন্নয়ন, কূটনৈতিক বিষয় এবং আধুনিকায়ন করার দাবি জানিয়েছেন সীমান্ত পারের মানুষ। সাগর ফরাজি, যমুনা নিউজ, দেওয়ানগঞ্জ, জামালপুর।